আপনারা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নাম শুনেছেন? বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। খতিব শুনেছেন? চিনেন? দেখতে কি মনে হয়? সাদা মাঠা মানুষ না? দিন দুনিয়া কিছু বুঝে না মনে হয়। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে বর্তমান বিশ্বে যদি 100 আলেম গণনা করা হয়, গোটা দুনিয়া থেকে মুফতি আব্দুল মালিককেও সেখানে গণনা করতে হয়। আল্লাহু আকবার বলেন। তিনি আমার সরাসরি উস্তাদ। আমি নিজেকে ধন্য মনে করি, আমি হুজুরের কাছে বুখারী আউয়াল পড়েছি, জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে। বিশ্বাস করেন, এত বড় আলেম আল্লাহ পাক তাকে বানিয়েছেন। কয়েকদিন আগে তার একটা বয়ানে শুনলাম, হুজুর, এটা আমাদের ছাত্র জীবন আমরা যখন পড়েছি, হুজুর আমাদেরকে গল্প বলেন না। একটা ইসলাহি প্রোগ্রামে তিনি বলছেন যে আমি আমার জীবনে কোনোদিন আমার মাকে বলি নাই, মা খাবার দাবার রেডি হয়েছে কিনা আমার একটু প্লেটে বেড়ে দাও। আমি আমার জীবনে কোনোদিনও বলি নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার মাকে কষ্ট কোনোদিন দেই নাই। কি করেছি? খাবার দাবার হয়েছে কিনা আমি রান্নাঘরে গিয়ে খোঁজ খবর নিচ্ছি। খাবার কমপ্লিট হয়ে নিজে বেড়ে খানা খেয়েছি। কোনোদিন আমি আমার জীবদ্দশা আমার মাকে বলি নাই, মা তুমি আমাকে খাবারটা রেডি করে দাও, প্লেটটা একটু ধুয়ে দাও, প্লেটটা একটু সাজাইয়ে দাও। এই কথা আমি আমার মাকে কোনোদিন বলি নাই। বিশ্বাস করেন, এই কথাটা শোনার পরে আমার মনে হচ্ছিল আল্লাহ পাক মুফতি আব্দুল মালিককে এত বড় বানাইছেন, এটা বাপ মার দোয়ার কারণেই বানিয়েছেন। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। বিশ্বাস করেন, তার সামনে বড় আলেমরা আসন করে বসে না, নামাজের সুরতে বসেন, উচ্চ আওয়াজে কথা বলে না। আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন না, আমি এক দরবেশকে জাতীয় মসজিদের খতিব বানিয়েছি। মনে আছে আপনাদের? আসলেই তিনি দরবেশ। দুনিয়া তার কাছে তুচ্ছ। বেগম জিয়ার জানাজার নামাজের ইমামতির কাতারে যখন সামনে দাঁড়ালেন, ওটা বাংলাদেশটা তার পেছনে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই এতগুলো মানুষের সামনে তিনি কি বললেন? এই ক্যামেরায় ছবি তুলতেছেন কেন? যে এটা তো দুয়ার বার ছবি তুলতে হয় নাকি? ইমানি তাকাজায় কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন কেন্দ্রীয় ঈদগাহে যখন তিনি ঈদের নামাজ পড়াচ্ছিলেন, ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে ছবি তুলতেছিল, তিনি বললেন, স্যার এরা তো মুসলমান, এদের তো নামাজে সামিল হতে হবে। এমন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম, যিনি না গোনায় ধরেন কোনো প্রেসিডেন্ট, না কোনো ক্ষমতাধর ব্যক্তি, তাকওয়ার বলে কথাবার্তা বলেন, এত বড় যে আল্লাহ বানালেন, এটা মায়ের দোয়ায় হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। আরেকটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। তাম দুনিয়ার আলোকিত করে দিয়েছেন একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। তাম জগৎবাসী যার ইলমের কাছে ঋণী, আল্লাহ পাক তাকে এতটা জাহিদ, এতটা মেধাবী, এতটা মাহের, এতটা প্রাজ্ঞ, এতটা বিজ্ঞ আলেম বানিয়ে দিয়েছিলেন। তার হাতে রচিত হয়েছে বুখারী শরীফ। যিনি বুখারী শরীফের একটা হাদিস লেখার আগে, প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, ওযু করেছেন এবং তাহিয়াতুল ওযু নামাজ পড়েছেন। সূরাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে একটা হাদিস লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওযু দিয়ে, এক গোসল দিয়ে 2 হাদিস লেখেন। একটা হাদিস লেখার জন্য তিনি একবার গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত সলাতুল হাজাত নামাজ পড়েছেন। এরপরে হাদিসটা লিখে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার এই লেখাটা তুমি কবুল করে নাও। এইভাবে বুখারী শরীফের 5375টা হাদিস তিনি লিখলেন। আল্লাহর কাছে এতটা মাকবুল হলো, গোটা উম্মার কাছে এটা একটা গ্রহণযোগ্য বক্তব্য। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী। তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমাম বুখারী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে তিনি দূর চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তার মা কত বড় আবেদা মা হলে, যার গর্ভ থেকে ইমাম বুখারীর জন্ম হয়েছে, কল্পনা করা যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এখানে অনেক মায়েরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা একটু সতর্ক হন। আজকে তো আমার মায়েরা বোনেরা সন্তানকে গর্ভ রেখে টিকটক ভিডিও করে। ঠিক না ভাই? এই জন্য বলেন। আমাদের বড় লজ্জা হয়, মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে সিনেমা দেখে, নাট্যমঞ্চে যায়, নাইট ক্লাবে যায়। এমনকি এমন নির্লজ্জ বেহায়া মায়ের জন্ম হয়েছে বর্তমান পৃথিবীতে। বাচ্চা গর্ভে আসার পরে পেটের উপর থেকে কাপড় সরাইয়া উন্মুক্ত পেটের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয়। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ।
এত নির্লজ্জ বেহায়া হয় কি করে বলেন তো ভাই? মা, এটা মা এত নির্লজ্জ কি করে হয়? নিজের পেটের ছবি বড় হয়েছে, এটা মোবাইলে তুলে ধারণ করে ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছে। এই পেটের বাচ্চা কি করে আল্লাহর ওলি হবে বলেন ভাই? এই জন্য আমাদের সন্তানের মধ্যে এখন সন্ত্রাস তৈরি হচ্ছে। আমাদের এই ছেলেপেলেরা এখন কিশোর জ্ঞান তৈরি করছে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুনিয়াতে এলেন, রোগে আক্রান্ত হয়ে চোখ হারিয়ে ফেললেন। তার মা এত বড় আবেদা মা, প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। একদিন দুদিন দোয়া করেন না, এটা না 3 বছর দোয়া করেছেন। নিরাশ হন নাই, হতাশ হন নাই। ঘুমের গলে স্বপ্ন দেখেন কে যেন ডেকে বলছেন, ও মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে দেখেন সন্তান 2 চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। কে ফিরিয়ে দিয়েছেন? আরো যদি বলুন না, কে দিয়েছেন? সে আল্লাহ আছেন না ভাই? আল্লাহ আছেন না? আল্লাহ আছেন। তাহলে সেই আল্লাহকে আমরা কেন ভুলে থাকি? আমার মায়েরা বোনেরা, এই সন্তানটা যে আজকে বেয়াদব হচ্ছে কেন হবে না? সন্তানদেরকে কি তালিম আমরা দিয়েছি? এই সন্তান দুনিয়াটা আসার পরে ভালো একটা নামও আমরা রাখি না। সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেই না। সন্তানের জন্য আকিকাও করি না। আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞেস করে ভালো নাম রাখি না। অথচ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের পিতাদের নাম ধরে। ফাআহসিনু আসমাআকুম, সুন্দর সুন্দর নাম রেখো। অজস্র অগণিত মানুষের ভিড়ে তোমার নামটা যদি ডাক দেওয়া হয়, তুমি যেন সম্মান বোধ করো। বলেন সুবহানাল্লাহ। ভালো নাম রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা আমাদের সন্তানে ভালো একটা নামও রাখি। এরপরে এই সন্তানটাকে আমরা আদব শেখাই না, মোহাব্বত শেখাই না। বাচ্চাদেরকে আমরা সালাম দিতে শেখাই না। মুরব্বীদের সাথে বিয়াদবি করা আমরা বারণ করি না। ঠিক না ঠিক জুড়ে বলেন? এমনকি বাচ্চাদেরকে নিয়ে আমরা নামাজেও যাই না। আহারে আমাদের কপাল কত খারাপ দেখেছেন। আর আমাদের দেশের মুরব্বীদের অবস্থা তো আরো ভয়াবহ। বাচ্চা মসজিদে যদি নামাজে যায়, শিশু বাচ্চা একটু দৌড় দিতে পারে, একটু হাসতে পারে, একটু দুষ্টুমি করতে পারে। আমাদের মুরব্বী বাবারা এটা সহ্য করেন না। খালি কোনো মতে নামাজের সামনে দিয়ে ছোট এক বাচ্চার দৌড় দিয়েছে, নামাজের পরে ওই বাচ্চারে একদিন আর ওনার একদিন। ঠিক না ঠিক বলেন? আমি নিজে একদিন যে লজ্জা পেয়েছে আমার ছেলেকে নিয়ে, মসজিদে গেছে নামাজে, তো সবাই তার মাদানী সাহেবের ছেলেকে চেনে না। তো আমি গেছি মসজিদে নামাজে, বাচ্চাকে নিয়ে গেছি। তা আমার ছেলে নামাজের মাঝখানে, নামাজ সব মুসল্লিরা দাঁড়ানো, ও সামনে দিয়ে দৌড়াচ্ছে। এই একবার থেকে এক দৌড় দিয়ে আরেকবার, এরকম পুরা মসজিদ কয়েকবার রাউন্ড দেওয়া শেষ। নামাজ যখন শেষ হয়েছে, এক মুসল্লি এই যে ধমক দিয়েছে, পুরা মসজিদ গরম হয়ে গেছে। পরে একজন খুচা দিয়ে বলছে যে হুজুরের ছেলে। তখন দেখলাম হুজুর নীরব হয়ে গেছে। কিন্তু পরিচয়টা না দিলে উনি যা শুরু করছিল, অন্যান্য মাসবুক যারা হয়েছে ওদের নামাজের 12টা বাজায় তো এই মুরব্বী নিজেই। ঠিক না ভাই? ঠিক। আপনারা বাচ্চাদের উপর বিরক্ত হবেন না। এই বাচ্চাদেরকে একটু মসজিদে খেলতে দেন, এরা মসজিদমুখী করেন, যারা আপনার অনুপস্থিতিতে ও এই আল্লাহর ঘরের একজন বান্দা হতে পারে, একজন আবেদ হতে পারে। এত যদি মসজিদ না চিনান, এখন তো টিকটকের যুগ, ও তো টিকটক ভিডিও বানাবে। ঠিক না ভাই? বলেন, ও তো সিনেমা বানাবে। ওকে সিনেমামুখী করবেন না, ওকে নামাজমুখী করেন, কোরআনমুখী করেন। কথাটা মনে থাকবে না ভাই? ইনশাল্লাহ যদি বলেন ইনশাল্লাহ বলেন। আর মা বোনদেরকে উদ্দেশ্য করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রিয় মায়েরা বোনেরা, একটু খামোশ হয়ে কথাটা শোনেন। মহিলা প্যান্ডেলে তো প্রচুর আমার বোনরা এসছেন, আওয়াজ একটু বেশি হচ্ছে, অনেক মহিলা। আমি আমার মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা বলছি। মায়েরা বোনেরা 1 সেকেন্ডের জন্য একটু খামোশ হয়ে যান। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ঈদের নামাজ পড়াতে বের হলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ সুম্মা খাতাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজ পড়াবার জন্য ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন। এরপরে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে ঈদের খুতবা দিলেন। ঈদের খুতবা পুরুষদের সামনে দেওয়ার পরে ফাতান নিসা, এরপরে তিনি মহিলাদের সামনে আসলেন। আসার পর ডেকে বলছেন, ইয়া মাআশারান নিসা, নারী সম্প্রদায়, এই মেয়েরা, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামে যাবে। মহিলারা জিজ্ঞেস করলেন, ফাতিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আমরা অধিকাংশ জাহান্নামে যাব, কোন পাপের কারণে? হুজুর বলেন, দুইটা বড় পাপের কারণে। এই দুইটা বড় পাপ একবারে সেভ করে রাখেন জেহেনে, মৃত্যু পর্যন্ত এটা ভুলে যাবেন না, যে দুই বড় পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার, রাসূল বললেন, লিতুকসিরনাল লানা, অধিক পরিমাণ তোমরা মানুষকে অভিশাপ দাও, কথায় কথায় লানত দাও। ঠিক না ঠিক বলেন? মেজাজ খারাপ হয়ে গেছে, নিজের ছেলে মেয়েকে বলে, আল্লাহ তোরা চোখে দেখতে পারে না রে, তুই মরতে পারিস না, আসে না নাই জোরে বলে, এই কথা বলে। আরেকটা ভয়ঙ্কর কথা বলতে হবে, এটা কি জানেন? স্বামীর বদদুয়া দেয়, স্বামীকে বদদুয়া দেয়, বলে জীবনে তোমার মতো স্বামী আমি পাইয়া জিন্দিগি আমার শেষ। ঠিক না ঠিক? জিন্দিগি শেষ। এরপরে বলে, আল্লাহ তুমি আমার উঠাই নেবে, দুনিয়ার ভাল লাগে না আমার কাছে, তুমি আমার উঠাই নাও। আর একটা কমন কথা বলে স্বামীকে কষ্ট দেয়, সেটা হচ্ছে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, দুনিয়ার কেউ তোমার সংসারটা করতো না। আসলে পৃথিবীতে এই ঘর ছাড়া তার কোনো জায়গাও নাই। ঠিক না ঠিক বলেন? মারাত্মক লেভেলে কষ্ট দেয় স্বামীকে কথা বলে। বা চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল, আরে কেন যে হইল না, স্বামীকে আঘাত দেয়। এটা বলবেন না। সন্তানকেও বদদুয়া দেবেন না, নিজেকেও লানত দেবেন না। সন্তানের উপর বেশি রাগ হয়ে গেলে রাসূল বলেছেন, কি বলবা শোনো, মেজাজ যত বেশি খারাপ হয়ে যাক না কেন, তুমি শুধু বলবা রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক। খবরদার কখনো বলবেন না যে লানাকাল্লাহ, আল্লাহ পাকের লানত তোর উপর নাজিল হোক, এটা কখনো তুমি বলবে না। ওই কাবা শরীফের ইমাম সাহেবের বিখ্যাত উক্তি তো আপনারা সকলে জানেন। কাবার ইমাম একদিন নিজের গল্প পড়তে গিয়ে, আত্মজীবনী বলতে গিয়ে বলেন, ছোট্টবেলায় আমি এত দুষ্ট ছিলাম, আমার মা একদিন রাগে গুসায় ক্ষোভে আমাকে বলে, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়, যা এখান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করে জিদ করে মা বলেছে, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে কাবার ইমাম বানাই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মায়েরা বোনেরা, রাগ করে সন্তানকে বদদুয়া দেবেন না, খারাপ কথা বলবেন না, ভালো কথা বলবেন, কারণ বাবা মার দোয়া 100% কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তানকে বদদুয়া দেওয়া যাবে ভাই? কি করবো আমরা সন্তানের জন্য? দোয়া করব। কার কাছে? আল্লাহ পাকের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি বললেন, দুইটা বড় পাপ, একটা হচ্ছে লানত দেওয়া, আরেকটা হচ্ছে ওয়া তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। এটা তো বর্তমান জামানায় এত অ্যাভেলেবল হয়েছে যে বর্তমানে নাটক, সিরিয়াল, টিকটক এই সমস্ত ভিডিও করে করে মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা মানুষকে দেখাবার চেষ্টা করে সাপ আর বেজির সম্পর্ক। ঠিক না ঠিক বলেন? কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা স্বামী স্ত্রীর ভালোবাসার দৃষ্টান্তটাকে মোহাব্বতের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে না। তারা স্বামীর স্ত্রীর সাথে কোন জায়গায় একটু ঝগড়া হয়, বিবাদ হয়, মনোমালিন্যতা হয়, এটাকে হাইলাইট করে এটাকে একটা কন্টেন্ট বানায়। ঠিক না ঠিক বলেন? এই যে একটা নেগেটিভ সাইড, নেগেটিভ চিন্তা চেতনা মানুষের মগজ এবং মস্তিষ্কের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। এর দ্বারা কি হয়েছে? এর দ্বারা অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি হচ্ছে, বিবাদ তৈরি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা হাদিস বলবো, এখানে পুরুষ যারা আছেন আপনার জাগ্রত আছেন তো নাকি? লিল্লাহি তাকবীর। জেগে আছেন কারা কারা? দুহাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করে, জোরে কোন আমিন। হাত নামান। আপনারা, আচ্ছা আপনারা কি চান যে সংসার থেকে ঝগড়া বিদায় হয়ে যাক? যদি বলতে হবে, চান? মন থেকে চান? বউকে নিয়ে জান্নাতে যেতে চান? কারা কারা বউ নিয়ে জান্নাতে যেতে না? হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমরা সকলে আমাদের স্ত্রী সন্তানকে নিয়েই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে
আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা হাদিস বলবো, এই পয়েন্টটা ভুলে যাবেন না। এতক্ষণ তো মা বন্ধুদেরকে বলেছে, এটা পুরুষরা শোনেন। ইনশাল্লাহ এই একটা হাদিসের উপর আমল করলে আপনার ঘর থেকে 90% ঝগড়া ইনশাল্লাহ শেষ। বলেন ইনশাল্লাহ। একটা হাদিসের উপর আমল করবে, 90% ঝগড়া শেষ। এটা এখন থেকে দাফন হয়ে যাবে। যেটা আমরা প্র্যাকটিক্যাল আমল করি এর সুফল পেয়েছি। এক একটা হাদিসে থিওরিক্যাল, এটা আমল করেছে প্র্যাকটিক্যাল। আমাদের ঘর থেকে আলহামদুলিল্লাহ 90% ঝগড়া মনোমালিন্য সব বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী হওয়ার কারণে তিনি পালা করে করে স্ত্রীদের ঘরে থাকতেন। যার ঘরে যখন থাকতেন তিনি খেদমত করতেন। আমার ঘরে যখন এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এক সতীনের ঘর থেকে রাসূলকে একটু মিষ্টান্ন হাদিয়া পাঠানো হলো। এটা আমার খুব গায়রতে লাগলো। আমি তার খেদমত করব, আমার সতীনের ঘর থেকে খাবার এসেছে, এটা আমি সহ্য করতে না পেরে পিয়ালা আসার দিয়ে ভেঙে ফেললাম। আচ্ছা আপনি বলেন তো ভাই, আমাদের স্ত্রীরা যদি আমাদের চোখের সামনে পিয়ালা আসার দিয়ে ভাঙতো, কি করতাম? তারে চুমা দিতাম, আদর করতাম, চুল ধরে জন্মের পিটান পিটাইতাম। এটা আমাদের খাসলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহ নবী আমাকে একটা ধমক দেন, আল্লাহর কসম একটু ভুরু কুঞ্চিত করেন নাই, আমার প্রতি উত্তেজিত হন নাই, আবার আমার সাথে আমার সতীনের সম্পর্ক যেন নষ্ট না হয়, হুবহু একটা পিয়ালা কিনে আমার সতীনের ঘরে তিনি উপহার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই আপনারা? এই ছিল রাসূলের তার স্ত্রীর সাথে আচরণ। এবার শুনে সেই হাদিসটা, যে হাদিসটা এখনো বলি নাই। হুজুর বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? আরো জোরে বলেন। পৃথিবীর সব নারী বাঁকা হাড়ের তৈরি। হুজুর বলেন, ইদা আকাবতাহা কাসারতাহা, তৈরি যেহেতু বাঁকা হাড়ে, যদি সোজা করতে যাও ভেঙে যাবে। তুমি যদি বলো যে আমি যা বলবো আমার স্ত্রী তাই মানতে হবে, আমি উঠতে বলবো উঠবে, বসতে বলবো বসবে, এই চিন্তা চেতনা যদি স্বামী তোমার মনে থাকে, তাহলে তোমার মতো লোকের বিয়ে করা দরকার নেই। ঠিক না? ঠিক বলেন। কারণ তোমার স্ত্রী তোমার দাসী নয়, তোমার স্ত্রী তোমার কেনা গোলাম নয়। ইদা আকামতাহা কাসারতাহা, বেশি টাইট দিতে যাবে ভেঙে যাবে। ওয়াইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি স্ত্রীকে নিয়ে সুখের সংসার করতে চাও, তাহলে ও যখন রাগ হবে তুমি তো বুঝে নিবা যে এটা আসলে ওর কোনো দোষ নাই, এটা আল্লাহ পাক ওকে তৈরি করছে এই নেচার দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ধরেন আপনার বউ একটা রাগ হয়ে গেল। মেয়েদের একটা স্বভাব হচ্ছে যে কোনো জিনিস সহজে বুঝবে না, বুঝবে জিলাপির মতো কয়েকটা পেঁচ দেওয়ার পরে। ঠিক কিনা ছিল বলে? ধরেন আপনি 3000 টাকা দিয়ে একটা কাপড় এনে দিয়েছেন, এনে দেওয়ার পরে আপনি উপস্থাপনা যদি 500 টাকার মতো করে করেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার বউর আপনি খুশি করতে পারবেন না। আর 500 টাকা দিয়ে কিনে আপনার উপহার দেওয়ার ঢংটা যদি 3000 টাকার মতো হয়, দেখবেন আপনার মতো সুখী আর এই সংসার আর কেউ নাই। ঠিক না? ঠিক বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গার মধ্যে হালকা করে মিথ্যা কথা বলা জায়েজ করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? আরো চিল্লায় বলেন। মিথ্যা কথা, মিথ্যা কথা মানে ডিরেক্ট মিথ্যা নয়, এটা হচ্ছে তাউরিয়া, মানে গুড়ায় কথা বলা। 3 জায়গার মধ্যে আল্লাহ নবী জায়েজ করেছেন। এর মধ্যে 1 নাম্বার জায়গা হচ্ছে স্বামী যদি স্ত্রীকে খুশি করতে গিয়া একটু ঘুরায় পেঁচায় কিছু একটা বলে, এটা আল্লাহ নবী জায়েজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে যায়, কারণ তোমার সংসারের মধ্যে মহব্বত বাড়ে। এই জন্য একটু ঘুরায় পেঁচায় স্ত্রীকে বললেন যে তোমার জন্য এই শাড়ি কোত্থেকে আছে তুমি জানো নাকি? কোন জায়গার শাড়ি? তোমার জন্য আমি যেখানে সেখান থেকে শাড়ি আনতে পারি। দিলেন একটা পাম দিয়ে দিলেন হালকা করে, দেখবেন ফুলে একদম মটকা হয়ে গেছে। আপনার আদর আপ্যায়নের কোনো শেষ নাই। বাড়ি গেছেন, বউ একটু সেজে গুজে আছে, আপনি এমন একটা প্রশংসা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ, বলবেন আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে গেছে, এরকম একটা বউ তুমি আমার দিছো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা সুন্নাহ। এগুলা কি জোরে বলেন? সুন্নাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা সেলাই করতেছেন। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল্লিল আলামিন নিজ হাতে জুতায় সেলাই করতেছেন। রাসূল যেখানে বসে আছেন বাহির থেকে সূর্যের তাপটা রাসূলের মুখের উপর পড়তেছে। আর আল্লাহর নবীর সৌন্দর্যতা কেমন ছিল এটা তো বর্ণনা করে শেষ করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেছেন যে এই যে ভুরুগুলো কুচকুচে কালো, টানা ছিল ভুরুগুলো, মুখের দাড়িগুলো একদম চাপ দাড়ি, চেহারাটাতে এত সুন্দর লাবণ্যময় ছিল যে ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো। যখন বেশি রাগ হয়ে যেতেন, খুব রাগ হয়ে গেলে চেহারার কালারটা এমন ধারণ করতো মনে হচ্ছে আনারের রস চিপে রাসূলের চেহারার মধ্যে ঢেলে রাখা হয়েছে। এরকম সুন্দর মানুষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল জুতা সেলাচ্ছেন, বাহির থেকে রৌদ্রের তাপ রাসূলের স্ক্রিনের মধ্যে পড়ছে। দৃশ্য দেখে মা আয়েশা প্রশংসা করে কবির ভাষায় বললেন, মানে এটা একটা আরবি কবিতা, অনেক বড় লম্বা, যার ভাবার্থটা এরকম যে পৃথিবীতে সৌন্দর্যতার উপমাই মনে হয় তৈরি হয়েছে আপনার জন্য। আল্লাহু আকবার বলে। দেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই, দামি বিছানা নাই, স্ত্রীকে দামি বিছানাও দিতে পারেন নাই, দামি চাদরও দিতে পারেন নাই। এমন হতো 2 দিন 3 দিন চুলার মধ্যে আগুনও জ্বলে না, কিন্তু স্বামী স্ত্রীর মোহাব্বতটা কত গভীর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে সৌন্দর্যতার উপমায় তৈরি হয়েছে একমাত্র আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিলটা খুশি করে দিয়েছে। হুজুর খুশি হয়ে আয়েশা সম্পর্কে বললেন, এই পৃথিবীতে নারীদের মধ্যে সবচেয়ে পছন্দের পাত্রী আমার কাছে আয়েশা, আর পুরুষদের মধ্যে সবচেয়ে বড় ভালোবাসার পাত্র আয়েশার বাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশাকে তিনি খুশি করে দিলেন। এই যে আপনাদেরকে একটা তথ্য জানাই দেই, যুবক ভাইদেরকে বিবাহ তো করার জন্য পাগল হয়ে থাকেন, আর ইদানিং এই যে হাইকোর্ট থেকে নাকি রায় হয়েছে যে দ্বিতীয় বিবাহ করতে গেলে স্ত্রীর অনুমতি লাগবে না। এটা দেখার পরে দেখলাম যে পুরুষরা যে পরিমাণ খুশি, সুবহানাল্লাহ, কি পরিমাণ খুশি। মানে অবস্থা ফেসবুকে পুরুষদের আনন্দের পুরুষ দেখে মনে হচ্ছিল রাষ্ট্র মনে হয় বাধ্য করছে বিয়ে আরেকটা করতেই হবে, এমন একটা অবস্থা। এত বিবাহ করতে চান, বিবাহ করার পরে স্ত্রীর সাথে কেমন মুআমালা করতে হয় এটা রাসূলের কাছ থেকে শিখে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের তো অভিযোগের করে শেষ নাই, হুজুর আমার বউ আমার খেদমত করে না, আমাকে সালাম দেয় না, আমার আদর করে না, আমার কদর করে না, এত কিছু করে না। আসলে করবে কি করে? আপনি স্বামী হয়ে স্ত্রীর কতটুকু হক আদায় করেছেন বলুন তো ভাই? আমরা কতটুকু আমাদের স্ত্রীদের হক আদায় করতে পেরেছি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাহিরে সারা দিন পরিশ্রম করে কাজ করেছেন। ঘরে যখন ক্লান্ত পরিশ্রান্ত নবী ফিরে এলেন, এসে জিজ্ঞেস করলেন, আয়েশা রে রান্না হয় নাই? আমি বললাম, না হয় নাই, আমি তরকারি কেটে সাহায্য করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘরে বসে গেলেন। ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত নবী রান্নাঘরে ঢুকে নিজ হাতে তরকারি কেটে আমাদেরকে সাহায্য করেছেন। আমি আপনি আমাদের স্ত্রীদেরকে কয়দিনে এতটুকু সহযোগিতা করেছি? আমরা আমাদের স্ত্রীদেরকে কতটুকু মহব্বত করতে পেরেছি? আমাদের শুধু অভিযোগ আমরা করি, আমরা দাড়ির সুন্নাত আদায় করেছি, টুপির সুন্নাত আদায় করেছি, স্ত্রীদেরকে মহব্বত করার সুন্নাহ আমরা আদায় করি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসের মধ্যে যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ নবী দেখার পরে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতে। বউদেরকে আমরা ভালোবাসতে হয়, এটা রাসূলের কাছ থেকে শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের আইডল, আমাদের আইকন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এখন আপনারা বলেন, যদি আমরা আমাদের স্ত্রী একটু রাগও হয়, একটু গুসাও করে, একটু মান অভিমানও করে, যদি মাথার মধ্যে রাখি যে আসলে এটা তো ওর দোষ না, এটা আল্লাহ তাকে এই মেজাজে তৈরি করেছেন, এটা যদি আমার মেন্টালিটির মধ্যে একবার ঢুকাই নিতে পারি, তাহলে কি আর ঘরে ঝগড়া লাগবে? যদি বলেন লাগবে, বিশ্বাস করেন আল্লাহি আমি নিজে প্র্যাকটিক্যাল আমল করে দেখেছি। আমি শুরু জীবনে যখন অল্প বয়সে বিয়ে হয়েছে, তো আমি যখন বিবাহ করেছি আমার বয়স 22 বছর, তো মাত্র পড়াশোনা শেষ করেছি, এত অল্প বয়সে বিবাহ করলাম। তো স্ত্রীর সাথে মুআমালা এটা তো একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক সময় বউয়ের একটু আচরণ দেখলে মেজাজ খারাপ হয়ে যেত, চিন্তা করতাম কি ব্যাপার, এ আমার কথা শুনলো না কেন, আমি আসতে বললাম আসলো না কেন, বসতে বললাম বসলো না কেন, এই মান এবং অভিমান কাটত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমল করার পরে আমাদের ঘরটা সুখ দিয়ে মনে হচ্ছে জান্নাতের সুখ দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন
একদিন এই আচরণগুলো স্ত্রীর সাথে করে দেখুন, আপনার স্ত্রী আপনাকে ডেকে বলবে আপনি স্বামী হিসেবে একজন অনন্য স্বামী। আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দেবে। আল্লাহু আকবার বলেন। এই কথা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবো না, বলেন ইনশাআল্লাহ। এবার মা বোনদেরকে বলি, প্রিয় মায়েরা বোনেরা, স্বামীর ব্যাপারে সর্বোচ্চ মর্যাদার দৃষ্টি রাখুন। আল্লাহ নবী বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে আমি দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীদেরকে বলতাম তারই যেন স্বামীর পায়ে যেন তারা সিজদা দেয়। আল্লাহ নবী কসম করে বলেন, ওয়াল্লাহি লা লা ইউআদ্দি লা তুআদ্দিল মারআতু হাক্ক রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্ক যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রব আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে তার স্বামীর হক আদায় করতে না পারে। স্বামীর হুকুম ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নফল রোজা রাখতেও বারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। এই জন্য সন্তানকে বদদুয়া নয়, লানত নয়, সন্তানের দোয়া করেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা যেমন তার জন্য দোয়া করে এক অনন্য অসাধারণ সন্তান তৈরি করেছিলেন, আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তান শাহজালাল এমনই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমি আজকে আমার খুতবার মধ্যে সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাই পিতামাতার আনুগত্যকে কেন্দ্র করে। আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, হুজুরের একজন বিখ্যাত সাহাবী, নাম তার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ইসলামের প্রথম সারির সাহাবী, যারা একদম প্রাথমিক যুগে ইসলাম কবুল করেছেন। 7-8 নম্বরের সিরিয়ালে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের নাম ছিল হিন্না বিনতে আবি সুফিয়ান, মুশরিকা। মা একদিন সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বলে, সাদ, তুমি তো আমাকে প্রচন্ড ভালোবাসো, যা মক্কায় এটা সুপরিচিত ব্যাপার বা সুর বিষয়, প্রসিদ্ধ ব্যাপার, সবাই জানে তুমি আমার প্রচন্ড ভক্ত। বলে, হ্যাঁ মা, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি তুমি ধর্মান্তরিত হয়ে আবার পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো। তিনি বললেন, মা, এটা তো আমাদের সম্ভব নয়। মা বললেন, তুমি যে আমাকে ভালোবাসো, বলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসি। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, আমি আজকে থেকে খাবার বন্ধ করে দিলাম, পানীয় বন্ধ করলাম, অনশন ধর্মঘট চালু করে দিলাম। আজকের পর থেকে আমি খাবার পানীয় কিচ্ছু গ্রহণ করবো না। কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। বিষয়টি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে সমাধান দেন না, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় রইলেন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক এই ঘটনার মীমাংসা দিয়ে দিলেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে যেন তারা সদ আচরণ করে। তবে ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, বাপ মা যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে বাপ মার কথা মান্য করা যাবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার কাছে ফিরে আসতে হবে, সকলকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে খবর আমি জানাই দেব। মনে রাখবেন, একমাত্র ক্ষুধাদ্রোহী তার সিদ্ধান্তের ব্যাপারে বাবা মার কথা মান্য করা যাবে না। এছাড়া যত বাপমার বৈধ আদেশ আছে সকল আদেশগুলো মান্য করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস এই আয়াত নাযিল হওয়ার পরে কি বললেন শোনেন। মায়ের কাছে আসলেন, মা, তুমি তো অনশন ধর্মঘট চালু করেছো। বলে, হ্যাঁ, তুমি যদি আমার চোখের সামনে না খেয়ে থাকতে থাকতে একবার মরে যাও, আবার জিন্দা হও, আবার মরে যাও, আবার জিন্দা হও, এভাবে যদি 100বার মরো আর 100বার জিন্দা হও, এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো। ইসলাম ছেড়ে দেওয়ার ব্যথা আমি সহ্য করতে পারবো। আল্লাহু আকবার বলেন। সবার উপরে আমার ইসলাম, সবার উপরে আমার ঈমান, সবার উপরে আমার কোরআন, সবার উপরে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর উপরে আর কেউ নাই। আমার আল্লাহর উপরে কোনো নেতা আছে? কিন্তু যদি বলেন, কোনো শিল্পী, কোনো এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার,
দল, যেই দল আমার আল্লাহর বিরুদ্ধে বলবে আমি সেই দলকে তালাক দেব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর সামনে কত বড় বিয়াদবিমূলক কথাবার্তা বললো। স্টেজে উঠে নাচানাচি করে, লোকেরা জিজ্ঞেস করলো নাচেন কেন? কয় আল্লাহ কোরআন শরীফে নাচতে বলছে। কয় কোথায় নাচতে বললো? কয় কুল আউযু বিরাব্বিন নাস। একটু ঘৃণার সাথে বলে না নাউজুবিল্লাহ। এত বড় বিয়াদবি এই দেশে হয়। দুঃখ লাগে কি জানেন? এই দেশে এত অন্যায় কেন হয়, এত ধর্ষণ কেন হয়, এত খুন কেন হয়? কারণ হচ্ছে একটাই, এই দেশে আইনের শাসন নাই, এই দেশে বিচার নাই। কথা বলেন না? ঠিক না ঠিক বলেন? এই শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে জুমার দিন ব্যস্ততম শহরে, যেখানে সিসি ক্যামেরার আওতাভুক্ত এমন একটা জায়গার মধ্যে প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় খুন করে তারা পালায়ে গেল। তারা কোথায় গেছে রাষ্ট্র তাদেরকে ধরতে পারে না। এটা তো একটা স্বাধীন বাংলাদেশে এর চেয়ে নির্লজ্জ ইতিহাস আর হতেই পারে না। ঠিক না ঠিক বলেন? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের জন্য লজ্জা। এরপরে আসাদ নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত গালমন্দ করে। একবার অ্যারেস্ট হইল, জামিন নিয়ে বিদেশ চলে গেল। এরপরে মহিউদ্দিন আসিফ বলল আল্লাহকে নাকে তেল দিয়ে ঘুমায় নাকি আমরা মদ পান করি যখন। নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা যারা বলে সব জামিন পায়, সব বাহিরে চলে যায়, কোনো বিচার হয় না বাংলাদেশে। এই জন্য এই দেশে নাস্তিকের জন্ম হয়, খুনিদের জন্ম হয়, ডাকাতের জন্ম হয়, চোর আর বদমাশদের জন্ম হয়। এই জন্য শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেমিক, ইমানদার, তাকওয়াবান জাতির শ্রেষ্ঠ সন্তানরা অল্প বয়সে ঝরে পড়ে। আমি যুবক ভাইদেরকে বলবো, আমরা বিচারহীনতার বাংলাদেশ দেখতে চাই না, আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আমরা কি বিচারহীনতার বাংলাদেশ দেখব? আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ পাক যে কোরআনে কিসাসের বিধান দিয়েছেন, প্রয়োজনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আরেকটা বিপ্লব তৈরি করে কিসাস, হত্যার বদলে হত্যার আইন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে অবশ্যই খুনিদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা না করা হলে ইনসাফ কায়েম হবে না। এটা না করা হলে আপনি দেশে শান্তি আনতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমরা নেতার আনুগত্য করতে গিয়ে যেন আমরা আদর্শ ভুলে না যায়। আর সামনে নির্বাচন উপলক্ষে কয়েকটা মৌলিক কথা বলে দিই। এই যে নির্বাচন উপলক্ষে মানুষ গীবত শেকায়েতের মধ্যে নিজেরা ডুবে যাচ্ছে। এমনকি অনেক লোক তো মনে করে যে যত মানুষের বদনাম বলে যায় প্রতিপক্ষের, ততই বড় ক্রেডিট। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি সম্মানহানি করবেন, মানুষের দুশ্চর্চা করবেন, আল্লাহ পাক আপনাকে এই জমিন থেকে লাঞ্ছিত না করে বিদায় করবেন। ঠিক কিনা? অন্যের দোষ আপনি লুকায় রাখেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষকে লুকায় রেখে আপনার জন্য নাজাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা কি অন্যের দোষ লুকাতে পারবো তো? ইনশাআল্লাহ। আজকে থেকে গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, তুহমত, মিথ্যা অপবাদ, এগুলো থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহ পাক যেন কবুল করার জোরে করে আমিন। আমাদের বাবা মা যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি। আমাদের মাদেরকে, বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে, জোরে বলেন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে জিমার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে জিমার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে।
হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মহান আল্লাহ তাআলা যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে